মা, নিজেকে শান্ত কর। কবিরাজ যা বলছে সব হয়তো সত্যি বলছে। ইয়াসিন তো মানুষ না যে খোঁজ নিয়ে দেখবো। ও জিন, কবিরাজ খোঁজ নিয়ে তো তাই বলল। ইয়াসিন বেঁচে নেই, কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। আয়েশার মায়ের কথায় আয়েশা চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন, হাসপাতালেই পাগলামি করতে লাগলেন। আয়েশার এমন পাগলামি আর চিৎকার করে কান্না দেখে ডাক্তার আয়েশাকে বাড়িতে নিয়ে যেতে বললেন। ডাক্তারের কথায় আয়েশার মা বাবা আয়েশাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আয়েশা শুধু কান্না করে, কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে বাড়িতে আসার রাতে আয়েশার মা আয়েশার কাছে আসলেন। কাছে এসে আয়েশার কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। কোমরের তাবিজ দেখে আয়েশা ওর মাকে বললেন, এটা কি কি করছো? মা চলে যাও, আমাকে একা থাকতে দাও। দেখ মা, পাগলামি করিস না। এই তাবিজটা কবিরাজ দিয়ে বলেছিল তোর কোমরে পরিয়ে দিতে। তাহলে এই পিচাস খারাপ জিনগুলো যারা ইয়াসিনকে মেরে ফেলেছে তারা যেন তোর আর আমাদের কোনো ক্ষতি করতে না পারে। কি দরকার ছিল? ওরা আমার ইয়াসিনকে মেরেছে, আমাকেও মেরে ফেলুক। এই কথাটা বলে আয়েশা কান্না করতে লাগলেন। ইয়াসিন তো বলেছিল, আয়েশা চিন্তা করো না, আমি ফিরবো। তাহলে কেন ফিরলো না? ইয়াসিনের মৃত্যুতে আয়েশা একদম পাগলির মতো হয়ে গেছে। খাবার ঠিক মতো খেত না, সব সময় রুমের লাইট অফ করে বসে বসে কান্না করত। ইয়াসিন মারা গেছে এই কথাটা জানার পর ও আয়েশা ইয়াসিনের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা ও কষ্টের মাঝে কেটে গেল 6টা মাস। 6টা মাস পর আয়েশার অবস্থা ওই একই রকম আছে। মেয়ের এমন অবস্থা দেখে আয়েশার মা বাবা এক রাতে আয়েশার কাছে এসে বললেন, মা রে, তোর এমন পরিস্থিতি দেখতে কি মা বাবা হিসাবে আমাদের ভালো লাগে বল? দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ইয়াসিন মারা গেছে। ও আর কিভাবে ফিরবে বল? তুই সব সময় মন খারাপ করে থাকিস, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তাই তোর বাবা আর আমি চিন্তা করেছি তোর বিয়ে দিয়ে দিব। বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করবো না মা। দেখ মা, তুই ইয়াসিনকে বিয়ে করেছিলি কিছু বলিনি, ও তো মারা গেছে। এখন তোকে এভাবে আর কতদিন রাখি? তোর ভালোর জন্য তোকে বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে তো জীবনে একবার হয় মা। ইয়াসিন ফিরুক আর না ফিরুক, আমি এভাবেই থাকবো যতদিন বাঁচবো। কখনো নতুন করে কাউকে বিয়ে করব না। তোমরা এখন যাও তো, আমার ভালো লাগছে না। তোর মনের অবস্থা এখন ভালো নেই তাই জোর করলাম না, কিন্তু আমরা আবার তোর বিয়ের কথা বলবো, বিয়ের জন্য ছেলে দেখব। এই কথাটা বলে আয়েশার মা বাবা চলে গেলেন। রুমে মন খারাপ করে বসে রইলেন আয়েশা। এভাবে সেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে বান্ধবী আশা আয়েশাদের বাড়িতে আয়েশার কাছে আসলেন। আশা এসে বললেন, আয়শা, কেমন আছিস তুই? তোর সব কথাই আমি জানি। তোর কথা তো আগে বিশ্বাস করিনি, ভাবিনি জিনের সাথে তোর পরিচয় হবে আর বিয়ে। সেটা যাই হোক, ইয়াসিন তো মারা গেছে আয়শা। তাহলে কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস বলতো? আবার স্বাভাবিক হয়ে আগের মতো চলাফেরা কর, পড়াশোনা কর। আমি আর আগের মতো হতে পারবো না রে আশা। আমার যে আর চলার শক্তি নেই, হারিয়ে গেছে। মৃত্যু যদি পাপ না হতো, নইলে কবে একা মারা যেতাম। দেখ আয়শা, এসব পাগলামি মাথায় নিয়ে আসিস না। আমাদের ইসলামে কিন্তু বলা আত্মহত্যা মহাপাপ। যে আত্মহত্যা করে সে জাহান্নামী। এই কথাটা বলে আয়েশা কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় আয়েশার মা এসে বললেন, দেখছো মা, এভাবে রোজ কান্না করে। তুমি ওকে একটু বোঝাও তো মা, ওকে বুঝাও। জীবন কারো জন্য থেমে থাকে না। আমরা ওর বিয়ে দিতে চাই, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। আয়েশা দেখ, পাগলামি করিস না। তোর জন্য সবাই চিন্তা করে। স্বাভাবিক হয়ে চলাফেরা কর। কিছুই ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, একটা কাজ কর। আমি আগামীকাল আমার খালাতো বোনের বিয়েতে যাব। তুই আমার সাথে চল। এখানে একা থাকিস, মন খারাপ থাকে। বিয়েবাড়িতে চল, ওখানে অনেক মানুষজন। বিয়েবাড়ি তো এমনিতেই অনেক মজা হয়, তোর মনটা ভালো থাকবে। না, আমি যাব না, যাবার মুড নেই আমার। আশা যখন বলেছে তখন যা, ওর সাথে কয়দিন ঘুরে আয়, মনটা ভালো হবে। হ্যাঁ, আন্টি ঠিকই বলেছে। আয়শা, তুই না করিস না। তাহলে এই কথা ফাইনাল, তুই আর আমি কাল খালাদের বাড়ি যাব।
এই কথাটা বলে বেশ কিছুক্ষণ পর আশা চলে গেলেন। পরের দিন আশা ও আয়েশা দুজনেই কথা মতো আশার খালার বাড়িতে গেলেন। যাবার পর আশা আয়েশাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সেই দিনটা আশা ও আয়েশা আশার খালার বাড়িতে এলাকার ঘুরে দেখলেন। এলাকাটা পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর মনোরম পরিবেশ। পরের দিন আশার খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে। এত মানুষের ভিড়ে আয়েশা একা একা সাইডে বসে আছে। হঠাৎ আয়েশা খেয়াল করলেন একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আয়েশা বিষয়টা খেয়াল করে অন্যদিকে ঘুরে বসে রইলেন। একটু পরে সেই ছেলেটা আয়েশার কাছে আসলেন। ছেলেটা এসে আয়েশাকে বললেন, হাই, নাম কি আপনার? আয়শা। খুব সুন্দর নাম আপনার। এই বিয়ে বাড়িতে আসছেন? কার আত্মীয় আপনি? আশাকে চেনেন? আমি ওর বান্ধবী। ওয়াও, তাই নাকি? আশার এত সুন্দর বান্ধবী আছে? আমি জানি না। জানলে কি হতো? পটাতাম। মানে আপনার নাম্বারটা পেতে পারি? না সরি, আপনার সাথে কথা বলার মুড নাই, চলে যান। কি বলেন? অন্য মেয়েরা আমার সাথে কথা বলার জন্য পাগল থাকে, আর আপনি এসব কি বলছেন? আরে ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। থাকতেই পারে, সমস্যা নাই, নাম্বারটা দেন। আপনি কি যাবেন এখান থেকে? না। ধুর, আপনি থাকেন, আমি চলে যাই। এই বলে আয়েশা সেখান থেকে চলে যেতে লাগলেন। চলে যাবার সময় হঠাৎ আয়েশার চোখ পড়ল আরেকটা ছেলের ওপর। আয়েশা শুরুতে এক ঝলক দেখে চমকে উঠলেন। এটা কাকে দেখলেন? এটা তো ইয়াসিন। আয়েশা এক ঝলকে ইয়াসিনকে দেখছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে না কেন। বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে কোথায় হারিয়ে ফেললো ইয়াসিনকে? যেখানে দেখা গেছে আয়েশা দৌড়ে সেখানে গিয়ে দেখলেন, অনেক খুঁজলেন, কিন্তু ইয়াসিনকে আর কোথাও দেখতে পান না। এদিকে তখনই আশা এসে আয়েশাকে বললেন, আয়েশা কোথায় ছিলি? কখন থেকে খুঁজছি। এখানে এভাবে কাকে খুঁজছিস? আরে বল আমাকে। আশা, আমি ইয়াসিনকে দেখেছি। মানে কি বলিস এসব? তুই ভুল কাউকে দেখেছিস মনে হয়। না আশা, আমি ইয়াসিনের সাথে সংসার করছি। ওকে কি চিনবো না? আমি এখানে ওকে দেখেছি। কিন্তু এটা কি করে সম্ভব? ইয়াসমিন তো মারা গেছে, তাই না? মারা গেলে দেখলাম কিভাবে? তোকে কিভাবে বোঝায়? আমি সত্যি দেখছি ইয়াসিন। তুমি কোথায়? তুমি কি এখানে আছো? এই করছিস কি? সবাই কি ভাববে? দয়া করে চিৎকার করা বন্ধ কর। আয়, শোন, বস এখানে। দেখ আয়েশা, তোর কথা যদি সত্যি হয় তাহলে ইয়াসিনকে আবার দেখতে পাবি। বিয়েবাড়িতে অনেক মানুষ, তুই শান্ত হয়ে বসে খুঁজতে থাক, পাবি। তাই যেন হয়। এটা আমি কি দেখলাম? ইয়াসিন এখানে কেন? আয়েশা, দয়া করে শান্ত থাক। আয়, চল আগে খাবার খেয়ে নিব। খালা ডাকছে আমাদের। আয় তো, খাবার খেয়ে এসে দুজনে খুঁজবো। এই কথাটা বলে আশা আয়েশাকে নিয়ে খাবার খেতে গেলেন। বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে আয়েশা আশাকে নিয়ে আবার সেখানে এসে ইয়াসিনকে খুঁজতে লাগলেন। আয়েশা আশাকে নিয়ে আবার সেখানে চলে আসলেন যেখানে ইয়াসিনকে দেখেছিল আয়েশা। সেখানে আসার পর দুজনেই অনেকক্ষণ বসে ইয়াসিনকে খুঁজতে থাকেন, কিন্তু ইয়াসিনকে কোথাও খুঁজে পান না। এদিকে ইয়াসিনকে খুঁজে না পেয়ে আয়েশা বললেন, আয়েশা, আমার মনে হয় তুই আসলেই ভুল কাউকে দেখেছিলি। ইয়াসিনকে দেখলে তো আমরা খুঁজে পেতাম। আর কত খুঁজবো? চল, ওদিকে বরপক্ষ আসার সময় হয়ে গেছে, চল। না রে, আমি যাবো না, তুই যা। আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে, তবে কোনো পাগলামি করবি না, চিৎকার করবি না। কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, কেমন? এই কথাটা বলে আয়শা ভেতরে চলে গেলেন। এদিকে আয়েশা প্রতিনিয়ত ঘুরে ঘুরে ইয়াসিনকে খুঁজতে লাগলেন। হঠাৎ আয়েশা খেয়াল করলেন দূরে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ছেলেটা তো ইয়াসিনের মতো দেখতে। ছেলেটাকে দেখে আয়েশা ডাকতে ডাকতে দৌড়াতে দৌড়াতে ওর কাছে গেলেন। এদিকে আয়েশার ডাকে ছেলেটা দাঁড়িয়ে আয়েশাকে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে ডাকছেন? ছেলেটার মুখে কথাগুলো শুনে আয়েশা ওর মুখের দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে বললেন, ইয়াসিন। ইয়াসিন? কে ইয়াসিন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি তো ইয়াসিন। আমাকে চিনতে পারছো না? আমি আয়েশা, তোমার বউ। আমার বউ মানে? দেখুন আপু, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি ইয়াসিন না। না, তুমি ইয়াসিন। তুমি আমাকে চিনতে পারছো না কেন? কি হয়েছে তোমার? দেখুন আপু, জানি না আপনি কাকে ভাবছেন আমাকে, কিন্তু বিশ্বাস করেন
আমি ইয়াসিন না, আমার নাম তো আলামিন। আলামিন? না, আমি বিশ্বাস করি না। তুমি আলামিন না, তুমি ইয়াসিন। আরে কি মুশকিল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আমার নাম আলামিন। আমার বাসা তো ওই পাহাড়ের পাশে, জঙ্গল আছে ওইখানে। আমি আসি আমার এক বন্ধুর সাথে এখানে বিয়ে বাড়িতে। উফ, আমি এবার সত্যি জ্ঞান হারিয়ে ফেলবো। তুমি কিভাবে আলামিন হও? তুমি আমার ইয়াসিন। আয়শা ও আলামিন নামের ছেলেটার কথার মাঝখানে সেখানে আশা দৌড়ে আসে। আশা কাছে আসতে আয়শা বলেন, আশা দেখ, ইয়াসিন আমার ইয়াসিন, কিন্তু এই কথাটা ও কোনোভাবেই স্বীকার করছে না। ও বলছে ওর নাম আলামিন। আপু দেখেন না, সে তখন থেকে ওনাকে বলছি আমি আছি না, আমি অন্য ছেলে, আমার নাম আলামিন। কিন্তু উনি পাগলের মতো কী সব বলে যাচ্ছে। ওনার মাথায় কি সমস্যা নাকি? না ভাইয়া, ভালো। আসলে ও ওর বরকে হারিয়েছে। ওর বর হলো একটা জিন। সেই জিনটা নাকি হুবহু আপনার মতো দেখতে। সেই জন্য আয়েশা আপনার সাথে এমনটা করছে। আপনি কি আসলেই ইয়াসিন ভাইয়া? না আপু, আমি ইয়াসিন নই, আর কতবার বলবো। আর উনি বলছে ওনার স্বামী একটা জিন, কিন্তু আমি তো মানুষ। তাহলে কেমনে কি ভাবুন এবার? ইয়াসিন, দয়া করে এমনটা করো না। আমার দিকে তাকিয়ে ভালো করে দেখো। আমি তোমার বউ, আয়েশা। আপনি আমার বউ হতে যাবেন কোন দুঃখে? আমার বউ তো বাড়িতে, আমি বিবাহিত। আর আপনি আমার বউ না, আমার বউয়ের নাম মাইশা। কি? তুমি বিবাহিত? তোমার বউ আছে? তাহলে আমি কে? তুমি আমাকে রেখে কাকে বিয়ে করছো? দুরু, আপনার মাথায় প্রবলেম আছে আপু। আপনার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি চলে যাচ্ছি। এই কথাটা বলে আলামিন ছেলেটা ওর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে আয়েশা তখন কান্না করতে করতে আশাকে বলতে লাগলেন, আশা, ইয়াসিন চলে যাচ্ছে, ওকে থামা। ইয়াসিন যেও না। আয়শা, ওর সাথে তো কথা বললি, সবই তো শুনলি। আমার মনে হয় ও সত্যি কথা বলছে। ইয়াসিনও না, আলমিন। আমার চোখ ভুল হতে পারে না। আশা শোন, এমনও তো হতে পারে ও আসলে ইয়াসিন, কিন্তু ওর স্মৃতি হারিয়ে ফেলছে, তাই আমাকে চিনছে না। তা তো জানি না, হতেও পারে। চল আমার সাথে। কোথায় যাব? ওর পিছু পিছু ওর বাড়ি যাব। ওর বাড়িতে গেলেই বুঝবো আসলে ইয়াসিন নাকি আলামিন। কি বলিস? শেষ বিকেল হয়ে গেছে, একটু পর সন্ধ্যা নামবে। এখন ওদিকে যাওয়া যাবে না, জায়গাটা ভালো না। পাহাড়ি অঞ্চল, জঙ্গল ওদিকে। তাহলে তুই থাক, আমি একাই যাচ্ছি। আরে থাম, একা যাস না, দাঁড়া, আমিও সাথে যাচ্ছি। এই বলে আয়েশা ও আশা দুজনেই আলামিন ছেলেটার পেছন পেছন যেতে লাগলেন। দুজনেই পেছনে আসছে এই দেখে আলামিন দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আপনারা আমার পিছু আসতেছেন কেন? দরকার আছে তাই। কি দরকার? দেখুন একটু পর সন্ধ্যা হবে, ওইদিকে যাবেন না, আপনাদেরই সমস্যা হবে। হোক, যা হয় হবে। আমি তোমার পিছু পিছু তোমার বাড়িতে যাব, তোমার মা বাবার সাথে কথা বলবো। এইসব পাগলামি মানে কি? দেখুন শেষবারের মতো বলছি, চলে যান এখান থেকে। না, যাব না, এতে যা হয় হোক। আপনার মাথায় আসলে সমস্যা আছে। আসেন আমার পিছু পিছু, আসেন। পরে কোনো ঝামেলা হলে আমাকে দোষ দিতে পারবেন না। এই কথাটা বলে আলামিন ওর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে আয়েশা ও আশা এরা আলামিনের পিছু পিছু ওর বাড়িতে চলে গেল। এদিকে আলামিনের পেছন পেছন দুটো মেয়ে বাড়িতে আসলেন। এটা দেখে আলামিনের বাবা রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আলামিন, এরা কারা? কোথা থেকে আসলি তুই? বাবা, আমি আমার বন্ধুর সাথে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে এই আপুটার সাথে দেখাও না বাবা। উনি বলেছেন আমি নাকি ইয়াসিন। ওনাদের কত করে বুঝালাম আমি ইয়াসিন না, আমার নাম আলামিন। উনি বিশ্বাস করছি না, উল্টো আমাকে বলছে আমি নাকি ওনার বর, উনি আমার বউ। ছেলের মুখে এসব কথা শুনে আলামিনের বাবা বললেন, তোমরা কে মা? আলামিন যা বলছে এসব কি সত্যি? হ্যাঁ, সব সত্যি আঙ্কেল, দয়া করে আপনি সত্যিটা বলুন না। ও আলামিন না, ও ইয়াসিন। দেখো মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলের নাম ইয়াসিন না, আলামিন। না না, আমি বিশ্বাস করি না। ও আমার ইয়াসিন।
আমার স্বামী, আমি ওর বউ। আপনি সত্যি করে বলুন না, ওকে কোথায় পেয়েছেন? ও কি স্মৃতি হারিয়েছে? কি বলো এসব? দেখো মা, বাবা, তোমার বাবার বয়স্ক হয়ে একটা কথা বলছি। তুমি ভুল ভাবছো। আমার ছেলে আলামিনের কোনো স্মৃতি হারায়নি। ও সুস্থ আছে। সন্ধ্যা হয়ে আসছে, তোমরা ফিরে যাও। না, আমি যাব না। আমাকে সত্যি কথাটা না বললে যাব না। আমাকে জোর করতে বাধ্য করো না, চলে যাও। এই বলে আলামিনের বাবা রেগে আশা ও আয়েশাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি থেকে বের করায় আশা আয়েশাকে বললেন, আগেই বলেছি ওই ছেলে ইয়াসিন নয়। এখন বিশ্বাস হলো তো? চলো আয়েশা, রাত নেমে আসছে। না, আমি যাব না। তুই ফিরে যা আশা, তোর খালার বাড়িতে ফিরে যা। কি বলিস? তোকে এখানে রেখে চলে যাব? ভাবলি কি করে? এতে তোরই ভালো হবে। আমার সাথে এখানে থাকতে পারবি না তুই। যা, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু কোনো কিন্তু না। রাত হবার আগে তোর খালার বাড়িতে চলে যা। আর শোন, আমি এখানে এই কথাটা আমার মা বাবাকে বলিস না, আমি না বলা পর্যন্ত। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, কেমন? নিজের দিকে খেয়াল রাখিস। এই কথাটা বলে আশা চলে গেল। আশা একা দাঁড়িয়ে রইল আলামিনদের বাড়ির বাইরে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। অন্ধকার রাতে আয়েশা একা দাঁড়িয়ে আছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আলামিনের বাবা আয়েশার কাছে এসে বললেন, আসো, আমার সাথে আসো। কোথায় যাব? কোথাও যাব না আমি। যা বলি শোনো, আমার সাথে আসো। এই কথাটা বলে আলামিনের বাবা আয়েশাকে নিয়ে ওনার বাড়িতে আবারও চলে গেলেন। আয়েশাকে নিয়ে ভেতরে গিয়ে আলামিনের বাবা বললেন, যাও মা, ফ্রেশ হয়ে নাও। রাত হয়ে গেছে, আমাদের সাথে রাতে খাবার খাবে। না আঙ্কেল, আমার খিদে নেই। আপনারা খান, আমি খাবো না। যেটা বলছি সেটা করো। তুমি ইয়াসিনের বিষয়ে জানতে চাও না? চাইলে যা বলি তাই করো। আলামিনের বাবার কথায় আয়েশা ফ্রেশ হয়ে ওদের সাথে খাবার খেতে লাগলেন। খাবার সময় আলামিনের বাবা বলেন, আমাদের খাবার বেড়ে দিচ্ছে। ওকে দেখো, কে জানো? ও আলামিনের বউ, যে আলামিনকে তুমি ইয়াসিন ভাবছো। আচ্ছা আঙ্কেল, ও কি আসলে ইয়াসিন নন? না মা, ও ইয়াসিন নয়। তাহলে হুবহু ইয়াসিনের মতো দেখতে হয় কিভাবে? আপনি কি ইয়াসিনের বিষয়ে কিছু জানেন? আমার মনে হয় জানি। এটা একটা ইতিহাস বললে সবাই চমকে উঠবে, বিশ্বাস করতে চাইবে না। আপনি বলুন আঙ্কেল, আমি সবটা শুনবো। ঠিক আছে, শোনো তবে। এই বলে আলামিনের বাবা সব ঘটনা বলতে শুরু করলেন। আলামিনের বাবা কী বললেন সেটা পরের পর্বে জানতে পারবেন। আলামিনের বাবা সব ঘটনা বলতে শুরু করলেন। উনি বললেন, মা আয়েশা, শোনো। আলামিন, তুইও শোন, কারণ ঘটনাটা শুনে তুইও চমকিস। আমি আগে পেশায় ছিলাম একজন কবিরাজ। এখন কবিরাজি করি না, ছেড়ে দিয়েছি। আগে করতাম। আমাদের এলাকায় আগে থেকেই জঙ্গল। আমি একদিন কাজ শেষে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ আমি দেখতে পাই একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে। বাচ্চা দুটোকে দেখে আমি মনে মনে ভাবি, আরে এই সন্ধ্যাবেলা এখানে বাচ্চা আসলো কোথা থেকে? আমি বাচ্চা দুটোর কাছে গিয়ে আশেপাশে ডাকতে থাকি, এখানে কেউ আছেন? এরা কার বাচ্চা? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছে না। এই সন্ধ্যার সময় দুটো বাচ্চা জঙ্গলে। একটু পর রাত হলেই তো বাঘ শেয়াল খেতে পারে। এই ভেবে আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে দ্রুত বাড়ি চলে আসি। বাড়িতে এসে লাইট নিয়ে আবার সেইখানে যাই আর একটা বাচ্চাকে নিয়ে আসতে। কিন্তু সেখানে গিয়ে দেখি রেখে আসা বাচ্চাটা সেখানে নেই। খুব খারাপ লাগছিল তখন। আমি ভেবেছি ওই বাচ্চাটাকে মনে হয় শেয়াল কুকুরে খেয়েছে। যাই হোক, আমি বাচ্চাটাকে না পেয়ে বাড়ি ফিরে আসি। সেই রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। আমি দেখি দুজন খুব উচ্চ লম্বা আমাকে এসে বলছে, রহিম মিয়া,
তুমি যে আজ জঙ্গল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছো, সে আসলে কোনো সাধারণ বাচ্চা নয়। ও জিনেদের বাচ্চা। বাচ্চা দুটো মানুষ রূপে খেলা করছিল। তুমিও হয়তো না বুঝে বাচ্চাকে মানুষ ভেবে না বুঝে নিয়ে আসছো, যেহেতু তুমি বাচ্চাটাকে ফিরিয়ে দাও। কাল সন্ধ্যাবেলা বাচ্চাটাকে যেখানে পেয়েছো সেখানে রেখে যেও। এই কথাটা বলার পর স্বপ্ন আসা ওই জিন দুটো চলে যায়।